এই দীপদানের মাহাত্ম্য সম্বন্ধে পদ্মপুরাণে বর্ণনা করা রয়েছে। একজন বৈষ্ণব তিনি প্রতিদিন একটি করে দীপ, ঘৃত প্রদীপ ভগবানকে নিবেদন করতেন। এটি হচ্ছে তার নিয়ম। বলছিলাম না, নিয়ম করে সেবা করা। তো নিয়ম করে তিনি ভগবানকে নিবেদন করছেন। আর একটি মুশিকা মানে ইঁদুরি ও কি করছে, প্রতিদিন এসে ঘিটা খায়। তো প্রতিদিনের মতো সে এসেছে ঘিটা খেতে। তো বাতিটা অল্প অল্প করে নিমে যাচ্ছিল আর কি। ও যখন খেতে গেছে, ওর মুখের স্পর্শে ওই বাতিটা একটু বেড়ে গেছে। আর যখন বেড়ে গেছে তখন কি হয়, দপ করে একটু জ্বলে না, আগুনটা বেশি হয়। ওই ইঁদুরটা ভয় পেয়ে তখন চলে যাচ্ছে। যখন যাচ্ছে একটা সাপ ওকে দেখে ফেলেছে, ব্যাস সাপ ওর পিছনে ছুটছে। ব্যাস ছুটতে ছুটতে সাপটা ওই ইঁদুরটাকে ধরে ফেলেছে। আর তখন ওর প্রাণ ত্যাগের সময় উপস্থিত হয়েছে। যমদূতেরা এসেছে ওই আত্মাটাকে নিয়ে যাবে যমালয়ে। এইভাবে যখন এসে গেছে, নিয়ে যাবে, ঠিক সেই সময় বিষ্ণুদূতেরা উপস্থিত হয়ে বলছে, খবরদার, এই আত্মাকে তোমরা নিয়ে যেতে পারবে না। তখন যমদূতেরা বলছেন যে এ অনেক পাপ করেছে, ফলে ইঁদুর হয়ে জন্মগ্রহণ করেছে, আরো এর কর্মফল বাকি রয়েছে, আরো আরো অনেক নিম্ন দেহ সেই কর্মফল ভোগ করবে। তখন বলছেন বিষ্ণুদূতেরা, এই যমদূতগণ, এই যদিও ইঁদুরি হয়ে জন্মগ্রহণ করেছে, একটা নিম্ন শরীর পেয়েছে, কিন্তু সে ভগবানের সামনে দীপটাকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই দীপটা ভালো করে জ্বলতে পেরেছে। তাই ভগবান ওই এর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। তাই ভগবানের আদেশে আমরা এসেছি, একে বৈকুণ্ঠে নিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। তো যমদূতদেরকে তাড়ি দিয়ে বিষ্ণুদূতরা কি করলেন, সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এইভাবে কোটি কোটি কল্প সেখানে, অর্থাৎ বৈকুণ্ঠে থাকার পরে বৈকুণ্ঠনাথ তাকে বললেন যে তুমি এই দীপদানের মাহাত্ম্য জগতে প্রচার করবার জন্য জগতে যাও। তাই এক রাজার কন্যা রূপে তার জন্ম হলো। যখন সে কথা বলতে শুরু করেছে, মানে শিখেছে, তখনই মায়ের কাছে, বাবার কাছে বলছে, বাবা, মা, আমাকে একটা দীপ দাও। অবাক হয়ে গেছে, আরে ছোট্ট শিশু তো অনেক কিছু চায়, কিন্তু এই দীপ চাচ্ছে কেন? তখন জিজ্ঞাসা করছেন, মা, তুমি দীপ চাচ্ছ কেন? না, আমি ভগবানকে নিবেদন করব। তাই? তোমাকে কে শেখালো? বলছে, আমাকে কেউ শেখায়নি, এটা আমার পূর্ব ইতিহাস। বলে সব ঘটনা বললেন। এবং তার বাবা ছিলেন রাজা। হ্যাঁ, তো তিনি বললেন, বাবা, তুমি সমস্ত রাজ্যের প্রজাদেরকে নির্দেশ দাও, সকলে যেন ভগবানের উদ্দেশ্যে একটি করে দীপ নিবেদন করে। তাই সেই কন্যার মানে আবদারে বলুন, হ্যাঁ, বা নিবেদনে বলুন, তার পিতৃদেব রাজা মহাশয় তিনি রাজ্যে ঘোষণা করে দিলেন যে প্রত্যেকে একটি করে যেন দীপ ভগবানকে নিবেদন করে। যে ভগবানকে দীপ প্রদান করবে না, সে আমার রাজ্যে বাস করতে পারবে না। ব্যাস ঘোষণা করে দিলেন। হরে কৃষ্ণ। সকলেই দীপ দিতে শুরু করলেন। এইভাবে দীপ দিতে দিতে সকলের হৃদয় কি হলো, নির্মল হলো। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ের 11 শ্লোকে বলছেন, তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তন্মো
নাশামি আত্মভাবস্ত জ্ঞান দিবেন ভাষ্যত, অর্থাৎ তেষাম, তেষাম মানে তাদের, কাদের, যারা সতত আমার সেবায় যুক্ত, তাদের হৃদয়ের মধ্যে যদি কোনো প্রকার অজ্ঞানতা থাকে, কলুষতা থাকে, তাহলে আমি হৃদয়ে অবস্থিত হয়ে তার অন্ধকার, কলুষতা, অজ্ঞানতা দূরীভূত করি। এই দীপ দানের মাধ্যমে কি হয়? দীপ দিলে কি হয়? যেমন আলো হয়, সেরকম ভগবানের উদ্দেশ্যে যদি দীপ প্রদান করা হয় তাহলে হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়, ভগবানের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। এইভাবে সেই রাজ্যের সমস্ত প্রজারা রাজার নির্দেশ ক্রমে ভগবানের উদ্দেশ্যে দীপ প্রদান করতে লাগলেন। সকলের হৃদয় নির্মল হয়ে গেল। সেই বালিকা রাজকন্যা ধীরে ধীরে বড় হলো, তারপরে তার বিবাহ হলো এক রাজকুমারের সঙ্গে। সেখানে গিয়েও তিনি এই অনুরোধ করলেন। তো সেই রাজ্যেও রাজা মহাশয় ঘোষণা করলেন, সেই রাজ্যের সমস্ত প্রজাগণ ভগবানের উদ্দেশ্যে দীপ দিতে লাগলেন। তাদেরও ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা জাগ্রত হলো এবং অন্ধকার, অজ্ঞানতা আদি দূরীভূত হলো। এইভাবে ভগবানের যে সেবা তা কখনোই বিফলে যায় না, এবং এই যে ভগবানের সেবাটি আমাদের সঙ্গে যাবে, বিশেষ করে এই দামোদর মাসে। হ্যাঁ, এই দামোদর মাসে শুধুমাত্র দীপটাকে একটু উস্কে দিয়েছিল, প্রবোধিত করেছিল, দীপটাকে জ্বলতে সাহায্য করেছিল, তার ফলে সে পরম গতি লাভ করলেন। ও জানে না, অজ্ঞানতা ভাবে করেছে, তবু ভগবানের কৃপা লাভ করছে। আর যদি কেউ জেনে ভালোবেসে ভগবানের উদ্দেশ্যে দীপ প্রদান করে, তার মহিমা অনন্ত। সেই সঙ্গে সঙ্গে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে আকাশ দীপ দিতে পারে ভালো, যদি সব দিন না হয় মাঝে মাঝে দিলেও ভালো। এইভাবে দীপদানের মহিমা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। আপনারা সত্যভামা দেবীর নাম শুনেছেন তো? শুনেছেন? সত্যভামা দেবী, সত্যভামা দেবী কে? কে? তার পরিচয়টা কি? হ্যাঁ, না শ্রীকৃষ্ণের অষ্ট মহিষীর মধ্যে অন্যতমা মহিষী। শ্রীকৃষ্ণের 16,108 মহিষী রয়েছেন, 16,108 পত্নী, তার মধ্যে 8 জন প্রধানা। তার মধ্যে অন্যতম হচ্ছেন সত্যভামা দেবী। তিনি পূর্বে এক ঋষি কন্যা ছিলেন। হ্যাঁ, তো তার পিতা, তার অনেক শিষ্য ছিল। তো তার পিতা ছিলেন গুরুদেবের মতো, তার অনেক শিষ্য। তো সেই শিষ্যের মধ্যে একজন অত্যন্ত গুণবান শিষ্যের সঙ্গে তার পিতৃদেব তাকে অর্পণ করেন, কিন্তু দৈববশত তার পিতৃদেবের এবং পতিদেবের দেহান্ত হয়। তখন থেকেই তিনি স্বাভাবিকভাবে অত্যন্ত চিন্তান্বিত এবং খুব দুঃখিনী। কিন্তু সমস্ত দুঃখ করে তো কিছু হবে না, এই দুঃখের থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, তাই তিনি চিন্তা করতে লাগলেন। তাই তিনি দুটো ব্রত করেছিলেন। একটা হচ্ছে একাদশী ব্রত, প্রতিটি একাদশী ব্রত তিনি করেছিলেন, আর এই দামোদর মাস পালন করেছিলেন। তার ফলে তিনি সত্রাজিৎ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করে পরমেশ্বর ভগবানকে পতি রূপে লাভ করেছিলেন। বোঝা গেল? হ্যাঁ, তো এইভাবে ভগবানের যদি কেউ সেবা করে তাহলে
ভগবান তার প্রতি সন্তুষ্ট হন, বিশেষ করে এই দামোদর মাসে।